হ্যালো এভরিওয়ান, দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ট্রান্স হিমালয়ান মাউন্টেনের কারাকোরাম পর্বতশ্রেণী। এই ভিডিওতে আমরা শুরু করব লাদাখ পর্বতশ্রেণী। লাদাখ পর্বতশ্রেণী কারাকোরামের দক্ষিণে এবং জাসকরের উত্তরে অবস্থিত। কারাকোরাম এই কারাকোরামের দক্ষিণে এবং জাসকরের উত্তরে অবস্থিত লাদাখ পর্বতশ্রেণী। এই লাদাখ পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? লাদাখ পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম রাকাপোশি। এবং এই রাকাপোশির উচ্চতা হলো ৭৭৮৮ মিটার। রাকাপোশির উচ্চতা। ভারতে যত বৃষ্টিপাত হয় তার সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই হিমালয় পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায় এবং সেই বৃষ্টিপাতের জল হিমালয় পার্বত্য অঞ্চল থেকে বয়ে আসা নদীর মাধ্যমে প্রবাহিত হয়। হিমালয় পর্বতের উচ্চতা অত্যাধিক হওয়ার কারণে হিমালয় পর্বত অতিক্রম করে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেতে পারে না, অর্থাৎ হিমালয় পর্বত অতিক্রম করতে পারে না। এর ফলে এই লাদাখ বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়েছে এবং লাদাখের উচ্চতা অত্যাধিক হওয়ার কারণে এই লাদাখ কোল্ড ডেজার্টে পরিণত হয়েছে, অর্থাৎ বরফের মরুভূমিতে পরিণত হয়েছে এই লাদাখ। লাদাখে খনিজ পদার্থ হিসেবে কয়লা পাওয়া যায়। এই কয়লা 4 প্রকারের: পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। এর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা হলো অ্যান্থ্রাসাইট এবং এই লাদাখে অ্যান্থ্রাসাইট প্রকৃতির কয়লা পাওয়া যায়। সবচেয়ে বেশি পরিমাণ কয়লা পাওয়া যায় এই ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এই এরিয়ায়। এবং ভারতে যত পরিমাণে কয়লা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কয়লা পাওয়া যায় বিটুমিনাস প্রকৃতির। এই লাদাখে অবস্থিত দ্রাস হলো শুধুমাত্র লাদাখ নয়, সমগ্র ভারতবর্ষের শীতলতম স্থান। এই দ্রাসকে বলা হয় গেটওয়ে টু লাদাখ, অর্থাৎ লাদাখের প্রবেশ পথ হলো এই দ্রাস। লাদাখ পর্বতশ্রেণীতে অবস্থিত বুঞ্জি গর্জ। গর্জ কি? নদী যেখানে পাহাড়কে কেটে অতিক্রম করে তাকে গর্জ বলে। এই লাদাখেও তেমনি সিন্ধু নদী লাদাখ পর্বতশ্রেণীকে কেটে অতিক্রম করেছে এবং যে জায়গায় অতিক্রম করেছে সেই জায়গার নাম হলো বুঞ্জি গর্জ। লাদাখে একটা লেক আছে। লেকটার নাম কি? লেকটার নাম হলো পাঙ্গাং সু লেক। 1962 খ্রিস্টাব্দের সময় ইন্ডিয়া চায়না যুদ্ধের সময় চায়না ভারতের কাশ্মীরের এই অংশটা দখল করে নেয় এবং এই অংশের নাম দেয় আকসাই চীন। এবং যে বাউন্ডারি উৎপন্ন হয় আকসাই চীন এবং ভারতের কাশ্মীরের মধ্যে, সেই বাউন্ডারির নাম হলো, সেই লাইনের নাম হলো LAC, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই LAC-তেই অবস্থিত পাঙ্গাং সু লেক। এইটি একটি লবণাক্ত জলের হ্রদ এবং এই হ্রদের কিছুটা অংশ চায়নার দখলে এবং কিছুটা অংশ ভারতের দখলে। এই লেকটা হলো সেই লেক যেখানটাতে 3 ইডিয়টস সিনেমার শেষে আমির খান তার ছাত্রদের সাথে ড্রোন ওড়ায়। এখানে গিরিপথ আছে। গিরিপথটার নাম হলো খারদুংলা গিরিপথ। লাদাখের পর জাসকর হলো লাদাখের দক্ষিণে এবং হিমালয় পর্বতমালার উত্তরে অবস্থিত এবং এই জাসকর হলো ট্রান্স হিমালয় মাউন্টেনের দক্ষিণতম পর্বতশ্রেণী। জাসকরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জাসকরের সর্বোচ্চ শৃঙ্গের নাম নাঙ্গা পর্বত। এই নাঙ্গা পর্বতের উচ্চতা কত? নাঙ্গা পর্বতের উচ্চতা হলো 8128 মিটার। নাঙ্গা পর্বতের উচ্চতা 8128 মিটার। কৈলাস পর্বতশ্রেণী হিমালয়ের উত্তরে অবস্থিত, তাই এটি একটি ট্রান্স হিমালয়ান মাউন্টেন, কিন্তু এটি ভারতে অবস্থিত না। এটি
চীনে এটি তিব্বতে অবস্থিত। 1950-51 খ্রিস্টাব্দে এই তিব্বত চীন দখল করে নেয়, অর্থাৎ এই কৈলাস পর্বতশ্রেণী বর্তমানে চীনের দখলে আছে বলা যেতে পারে। কৈলাস পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কৈলাস। কৈলাস এবং এই কৈলাসের উচ্চতা কত? কৈলাসের উচ্চতা হলো 6638 মিটার। 6638 মিটার। এই কৈলাস পর্বতশ্রেণীর পাশে মানস সরোবর অবস্থিত। এই মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র, সিন্ধু, সতলুজ নদী উৎপত্তি হয়েছে। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।